পৃষ্ঠা 138-এ ছবি আছে, সব মহিলাদের ছবি। ওপরে মা, তারপরে ক্লকওয়াইজ সব মহিলাদের ছবি, তাতে সিস্টার নিবেদিতাও আছেন মনে হয়। মাঝখানে সুধীরার ছবি, আর নিচে বেলুড় মঠের ছবি। 139 স্বপ্ন সম্ভব। হে ব্রতধারিণী, অদ্য তোমার ব্রত সম্পূর্ণ। ইনভার্টেড কমার ভেতরে এই ব্রতের পরিপূর্ণ রূপটি উপলব্ধি করতে হলে ইতিহাসের ধারা বেয়ে আরও অনেক এগিয়ে আসতে হবে। কারণ সুধীরার অভাবে নিবেদিতা স্কুলের পরবর্তী 26 বছরে যেন কাণ্ডারিবিহীন নৌকার মতো অবস্থা হলো। স্ত্রী মঠের ধারাবাহিক ইতিহাসে প্রব্রাজিকা মুক্তিপ্রাণা লেখেন, ইনভার্টেড কমার ভেতরে, তাঁর এই অকাল মৃত্যুতে বিদ্যালয়ের অপূরণীয় ক্ষতি হয় এবং মেয়েদের শিক্ষা ও উন্নতির জন্য স্বামীজির পরিকল্পনাটির বাস্তব রূপ পরিগ্রহ বহু বৎসরের জন্য স্থগিত হয়ে যায়। ইনভার্টেড কমা ক্লোজ। 1921 থেকে 1946 সাল, এই সুদীর্ঘ সময়ে নিবেদিতার স্কুলকে উত্থান পতন, ঘাত প্রতিঘাত, অপ্রীতি, অন্ধকারের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। এই গভীর শূন্যতাকে পূর্ণ করতে বহু সময় লেগে গেল। এই রকম এক জটিল পরিস্থিতিতে রামকৃষ্ণ সংঘের প্রাজ্ঞ সন্ন্যাসী স্বামী নির্বেদানন্দ প্রধান শিক্ষিকার পদে রেণুকা বসুকে ব্র্যাকেটে পরবর্তীকালে প্রব্রাজিকা মোক্ষপ্রাণা ব্র্যাকেট ক্লোজ নিয়ে আসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার শর্ত অনুসারে তিনি কোনো পারিশ্রমিক না নিয়ে আশ্রম ও বিদ্যালয়ের পৃষ্ঠা 140 পরিচালনার ভার গ্রহণ করে সারদা মন্দিরেই বাস করতে শুরু করেন। এই সময়ের মধ্যে আরও কয়েকজন সেবাব্রতী যোগ দিলেন সারদা মন্দিরে। এরপর 1950 সালে শ্রীমতী আশা দেবীর ব্র্যাকেটে প্রব্রাজিকা মুক্তিপ্রাণা নেতৃত্বে বেশ কয়েকজন ব্রতধারিণী বিদ্যালয়ের কাজে সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করার জন্য সারদা মন্দিরে আসেন। রামকৃষ্ণ মিশনের নিবেদিতা বিদ্যালয়ে তারা নতুনভাবে জীবনের পথে চলতে শুরু করেন। এরপর থেকে বিদ্যালয়ের সংকট দূর হতে থাকে এবং আগের গৌরব আবার ফিরে আসে। বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী 1952 ব্র্যাকেটে সারা জাগিয়ে সাড়ম্বরে সম্পন্ন করেন এই ব্রতধারিণীরা। এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি স্মারক পত্রিকা প্রকাশিত হয়েছিল। এই পত্রিকাতেই সর্বপ্রথম সুধীরার একটি সংক্ষিপ্ত জীবনী পাওয়া যায়। সারদা মন্দিরের ঠাকুরঘরে শ্রীমতী সুধীরার জন্মদিনে তার বিশেষ পূজা এখনও অব্যাহত আছে। 1946 সালে বেলুড় মঠে অনুষ্ঠিত সন্ন্যাসী সম্মেলন থেকেই এই বিদ্যালয়ের ব্রতধারিণীদের কাছ থেকে সন্ন্যাসিনী সংঘ প্রতিষ্ঠার জন্য জোরদার প্রস্তাব আসতে থাকে। তদানীন্তন সংঘাধ্যক্ষ স্বামী বিরজানন্দ স্পষ্ট ভাষায় বলেন, ইনভার্টেড কমার ভেতরে, এ পর্যন্ত সংঘের ভিতর থেকে প্রকৃত সন্ন্যাসিনীর জীবনযাপনের সুযোগ থেকে তারা বঞ্চিত। শত শত নারী সংসার ত্যাগ করে পৃষ্ঠা 140 মহৎ উদ্দেশ্যে জীবন উৎসর্গ করতে প্রস্তুত। স্বামীজি ব্র্যাকেটে তার একাধিক পত্রে এবং আমাদের মঠের নিয়মাবলীতে এই প্রসঙ্গে তার প্রাণের আকাঙ্ক্ষা বারবার ব্যক্ত করেছেন। তারপর অর্ধ শতাব্দী অতিক্রান্ত পায় প্রায়। এখন আমাদের উচিত কাজটিকে আরম্ভ করে দেওয়া। আমি নিশ্চিত কোনো কিছুর অভাব হবে না এবং স্ত্রী মঠের সার্থকতা কেউ রোধ করতে পারবে না। ইনভার্টেড কমার ভেতরে কথাটা। পৃষ্ঠা 140-এ একটি স্কুলের ছবি। বর্তমান নিবেদিতা বিদ্যালয়। 1941-এ 16 নম্বর বোসপাড়া অধিগ্রহণের সময় আরেকটা বিল্ডিংয়ের ছবি।
সত্যদ্রষ্টা ঋষি স্বামীজির বাক্য বা ইচ্ছা কখনোই বিফল হতে পারে না, তবে সময়ের অপেক্ষা করতে হয়। অবশেষে 1952 সালে সাধু সম্মেলনে সুনির্দিষ্ট প্রস্তাব গৃহীত হলো। শ্রী শ্রী মার জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রীমঠের উপযুক্ত একটি মঠ প্রতিষ্ঠা করে ওই কাজের সূচনা করা হবে। ওই শ্রীমঠটি এমনভাবে পরিচালিত হবে যাতে বেলুড় মঠের নিয়মাবলীতে লিখিত স্বামীজির অভিপ্রায় অনুযায়ী স্বামীজির জন্মশতবার্ষিকীর মধ্যেই তা বেলুড় মঠ থেকে সম্পূর্ণ পৃথক, আইনত একটি স্বতন্ত্র ও স্বাধীন শ্রীমঠে পরিণত হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, 1998 সাল থেকে অধিগ্রহণের চেষ্টা করে 100 বছর পর 205 সালে নিবেদিতার প্রথম বাসস্থানটিকে হেরিটেজ বিল্ডিং বলে ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার। কালের অমোঘ নিয়মে ওই বাড়িটির আশেপাশের পুরনো 142 পৃষ্ঠা সব বাড়ি ধূলিসাৎ হয়ে আকাশচুম্বী অট্টালিকায় পরিণত হয়েছে। কিন্তু বিধাতার অলঙ্ঘ নির্দেশে শ্রী শ্রী মায়ের পূজা করে উদ্বোধন করা 16 নম্বর বোসপাড়া লেনের ওই বাড়িটি, যার মধ্যে নিহিত ছিল শ্রী সারদা মঠের বীজ, তা আগের মতোই রয়ে গেছে। যে ছবিটা দিয়েছে এটা পুরনো বাড়ির মতো, 16 নম্বর বোসপাড়া। বহু মনীষী, বহু মহামানবের পদধূলি ধন্য ওই জীর্ণ বাড়িটি স্বামীজির সার্ধ শতবর্ষ জন্ম জয়ন্তীর বর্ষব্যাপী উদযাপনকালে মাননীয় মুখ্যমন্ত্রী বহু কষ্টে ও প্রযত্নে অধিগ্রহণ করেন এবং এক শ্রেষ্ঠ অর্ঘ্যরূপে স্বামীজির স্বপ্ন সম্ভব শ্রী সারদা মঠ কর্তৃপক্ষের হাতে তুলে দেন উপযুক্তভাবে সংরক্ষণ করতে। মঠ কর্তৃপক্ষ নিবেদিতার বাড়িটিকে তার স্মৃতি রক্ষার্থে উপযুক্ত মিউজিয়াম করার পরিকল্পনা করেছেন। নিচে একটি ছবি আছে, সুরধুনী কানন। এবার ফেরা যাক পুরনো প্রসঙ্গে। বেলুড় মঠ কর্তৃপক্ষ স্বতন্ত্র শ্রীমঠ প্রতিষ্ঠার সংকল্প গ্রহণ করলেন। এবার পালা সেই মঠ কোন স্থানে প্রতিষ্ঠিত হবে তার অনুসন্ধান। স্বামী বিবেকানন্দ দিব্য চোখে দেখেছিলেন, ইনভার্টেড কমা শুরু, পৃষ্ঠা 143, মাকে কেন্দ্র করে গঙ্গার পূর্বতটে মেয়েদের জন্য একটি মঠ স্থাপন করতে হবে। গঙ্গার ওপরে একটা প্রকাণ্ড জমি নেওয়া হবে। মিস ম্যাকলাউডকে লেখা 12 মার্চ 1899 একটি চিঠিতে নিবেদিতা স্বামীজির এই সুস্পষ্ট দিব্যদৃষ্টি সম্পর্কে লিখছেন, ইংরেজিতে লেখাটা, হি পয়েন্টেড আপ দ্য রিভার ইন দ্য ডিরেকশন অফ দক্ষিণেশ্বর অ্যান্ড সেড হি হ্যাড বিগান টু টেক স্টেপস টুয়ার্ডস এ পার্মানেন্ট হোম ফর দ্য মাদার অ্যান্ড মি, ইনভার্টেড কমা ক্লোজড। ভবিষ্যৎদ্রষ্টা ঋষির অমোঘ বাক্য সত্য হলো। আশ্চর্যজনকভাবে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের লীলাক্ষেত্র ভবতারিণী কালী মন্দিরের খুব কাছে সুরধুনী তীরে সুরধুনী কানন নামে বাগান বাড়িটি বহু কষ্টে বেলুড় মঠের কর্তৃপক্ষ ওই উদ্দেশ্যে কিনে নিলেন। মায়ের মঠের প্রথম অধ্যক্ষ কে হবেন? এবার চোখ ফেরানো যাক সুধীরার দুঃসাহসিক কাজের ফলস্বরূপ সরলার দিকে। অসাধারণ সংগ্রামের দিনগুলিতে সুধীরা সরলাকে শুধু আলোর পথই দেখাননি, সামগ্রিক দায়িত্ব নিয়েছিলেন পারুলকে সরলায় পরিণত করতে। এরপর শ্রীমার সেবায় ও সান্নিধ্যে সরলার তীব্র বৈরাগ্য জেগে ওঠে, তীব্র হয় ঈশ্বর দর্শনের আকুতি। তাকে চিনে নিতে শরৎ মহারাজের ভুল হয়নি। তিনি সরলাকে অশেষ স্নেহ করতেন। আধিকারিক পাত্রী সরলাকে পূজনীয় মহারাজ লোকচক্ষুর অন্তরালে গৌরিক বস্ত্র ও শ্রী ভারতী নাম দিয়ে মায়ের কাজে উৎসর্গ করেন। একে একে শ্রী শ্রী মা সুধীরা স্বামী শারদানন্দের মহাপ্রয়াণ হলো। মহারাজের পূর্ব নির্দেশ অনুযায়ী শ্রান্ত সরলা দেবাদিদেব মহাদেবের স্থান কাশীতে আশ্রয় নিলেন। সেখানে দীর্ঘ 27 বছর কাটল নিরবচ্ছিন্ন তপস্যায়।
তবে মাঝে মাঝে প্রয়োজনে বা উৎসবে কলকাতায় নিবেদিতা বিদ্যালয়ে এসে থেকেছেন। শ্রী শ্রী মার শতবর্ষ উপলক্ষে জয়রামবাটিতে এসেছেন। এরপর তাঁর স্মৃতিকথা থেকে উদ্ধৃতি ইনভার্টেড কমার হতো, মেয়েদের মঠ হচ্ছে ইত্যাদি খুব শুনতে পাচ্ছি চারদিকে, কিন্তু আমাকে সেখানে যেতে হবে একবারও ভাবিনি। তদানীন্তন বেলুর মঠের অধ্যক্ষ শঙ্করানন্দ স্বামী জয়রামবাটিতে এসেছেন। আমরা তরকারি কুটতে বসেছি। সেবক অমল এসে বললে, মহারাজ আপনাকে ডাকছেন। অমলের সঙ্গে মহারাজের কাছে গেলুম। দরজা ভেজিয়ে দিয়ে আমাকে বললেন, মেয়েদের মঠ হলে তোমাকে যেতে হবে। আমি বললুম, আমি পারবো না। উনি বললেন, আমার দ্বারা যদি সম্ভব হয়ে থাকে তোমার দ্বারাও হবে। শ্রী শ্রী মার উপর নির্ভর করে থাকবে, তাহলেই হবে। তুমি যেরকম শ্রী শ্রীমার কাছে ছিলে, শ্রীমার সেই ট্রেনিংটা তুমি এই মেয়েদের দেবে। যখন সুযোগ আসে সেই সুযোগটা নিতে হয়। পৃষ্ঠা 145। আজ আমি চলে যাচ্ছি, তোমাকে বলা রইল, পরে যখন ঠিক হবে তখন লেখা হবে। পৃষ্ঠা 144-এ ছবি দেওয়া হয়েছে সরলা দেবীর, লেখা আছে প্রব্রাজিকা ভারতী প্রাণাম মাতাজি, চেয়ারে বসে মালা পরা। এ যেন সরলার আরেক নবজন্ম। পারুল থেকে সরলা, সরলা থেকে শ্রী ভারতী, নিভৃত জীবন থেকে প্রব্রাজিকা ভারতী প্রাণা রূপে সংঘাধ্যক্ষার দায়িত্ব যেন এক বিরাট রূপান্তর। শ্রী শ্রী মার জন্মশতবর্ষ পূর্তিতে 2রা ডিসেম্বর 1954 পূর্ণ প্রভাতে মায়ের মঠ প্রতিষ্ঠিত হলো। মায়ের নামে সংঘ, অতএব তিনিই সংঘ জননী, তিনিই প্রধানা চালিকা শক্তি। তাঁরই প্রতিনিধি স্বরূপ মায়ের আশীর্বাদ পুষ্ট সুধীরার সরলা হলেন প্রথম অধ্যক্ষা। স্বামী শিবানন্দকে আমেরিকা থেকে 1894 সালে লেখা স্বামীজির পত্রটি, যার উল্লেখ প্রথমে করা হয়েছিল, তার পরবর্তী অংশে আছে, দাদা, এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে টাকার জোগাড় করছি, মায়ের মঠ হবে। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাঁফ ছাড়ব। অবশেষে ঠিক 60 বছর পরে অলক্ষ্যে মায়ের নরেন এবার জন্য হাঁফ ছেড়ে নিশ্চিন্ত হতে পারলেন। এরপর 5 বছরের মধ্যে বেলুড় মঠ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজ ব্রহ্মচর্য প্রাপ্ত 7 জন ত্যাগব্রতী ও সরলা দেবীকে 1959 সালের 1 জানুয়ারি বেলুড় মঠের পুরনো ঠাকুরঘরে বিরজা হোম করে গৈরিক বস্ত্র, মন্ত্র ও নাম প্রদান করেন। এরা হলেন যথাক্রমে প্রব্রাজিকা ভারতী প্রাণা ব্র্যাকেটে সরলা। 146 পৃষ্ঠায় এলাম। মোক্ষ প্রাণা ব্র্যাকেটে রেণুকা, দয়া প্রাণা গৌরী, মুক্তি প্রাণা আশা, শ্রদ্ধা প্রাণা লক্ষ্মী, বিদ্যা প্রাণা বিজয়ী, ভক্তি প্রাণা কল্যাণী, মেধা প্রাণা দাক্ষায়ণী। প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজির পরবর্তী প্রথম 5 জন সুধীরার সারদা মন্দিরে বাস করে নিবেদিতা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। 7ম জন মাতৃভবনের কর্মী ও অবশিষ্ট 8ম জন ত্রিশূরের কর্মী ছিলেন। নিবেদিতার বিদ্যালয়টি তাই আদি মঠ রূপে পরিগণিত হয়। ওই একই বছরে 9 সেপ্টেম্বর কর্তৃপক্ষ সাংবিধানিকভাবে সন্ন্যাসিনীদের ট্রাস্টি নির্বাচিত করে শ্রী সারদা মঠকে বেলুড় মঠের অনুরূপ একটি স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান রূপে স্বীকৃতি দিলেন। মঠ পরিচালনার পূর্ণ দায়িত্ব মায়েদের হাতে অর্পিত হলো। অধ্যক্ষা পদে বৃত হলেন পূজনীয়া ভারতী প্রাণা মাতাজি, সহাধ্যক্ষা মোক্ষ প্রাণা মাতাজি এবং সাধারণ সম্পাদিকা প্রব্রাজিকা মুক্তি প্রাণা মাতাজি।
এখানে 5, 6, 7, 8 জনকার ছবি দিয়েছে, 5 জন বসে আর 3 জন দাঁড়িয়ে। নিচে লেখা শ্রী সারদা মঠের প্রথম 8 জন সন্ন্যাসিনী। পৃষ্ঠা 147। এই হলো মেয়েদের মঠের বীজ থেকে বনস্পতি হয়ে ওঠার এক অনন্য ইতিহাসের সংক্ষিপ্ত সার। ভারতবর্ষের 5000 বছরের অধ্যাত্ম ইতিহাসের পাতায় শ্রী সারদা মঠ এক নব সংযোজিত অধ্যায়। স্বামীজির একটি অসম্পূর্ণ জীবনব্রত অবশেষে মূর্ত রূপ পরিগ্রহ করল। তাঁর স্বপ্ন সম্ভব ইনভার্টেড কমার ভিতরে বাস্তবায়িত হলো শ্রী সারদা মঠ প্রতিষ্ঠায়। সুধীরা প্রতিষ্ঠিত সারদা মন্দিরটি যেন এক সূতিকাগার, আর সরলা হলেন শ্রী শ্রী মা নিবেদিত প্রাণ নিবেদিতা ভগিনী ক্রিস্টিন সুধীরা থেকে সারদা মঠের দিব্য যোগসূত্র, যার ফলে শ্রী শ্রী মায়ের থেকেই পরপর সংযোগটি লক্ষিত হল বিধাতার অলক্ষ্য পরিচালনায়। ঠাকুরের দৈব স্বপ্নানুসারে সুধীরার অভূতপূর্ণ কাজের অসাধারণ পরিসমাপ্তি ঘটল শ্রী সারদা মঠ প্রতিষ্ঠায়, যার প্রথম আধ্যাত্মিক হালটি ধরেন সুধীরার সরলা প্রব্রাজিকা ভারতী প্রাণা। এই পরিণতি সুধীরা দেখে যেতে পারেননি ঠিকই, কিন্তু অলক্ষ্যে নিশ্চয়ই আনন্দিত হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলনের এক গুরুত্বপূর্ণ ব্রতের ব্রতী হলেন সুধীরা, যার এই পরিমণ্ডলে স্বল্পই পরিচিতি আছে। এই ভাবান্দোলনকে নিয়ে মহাকাল যে মহাকাব্য রচনা করে চলেছেন, তাতে উজ্জ্বল এই জ্যোতিষ্কটির সংক্ষিপ্ত অনালোচিত জীবনীটি এখন গবেষণার বিষয়। সেই পবিত্র ত্যাগব্রতী হোমা পাখির শাবকটির জননী অনুধ্যানের শেষে পূজনীয় শরৎ মহারাজের সুরে সুর মিলিয়ে বর্তমান প্রজন্ম শ্রদ্ধাবনত হয়ে আজ যেন উচ্চারণ করছে, হে ব্রতধারিণী, অদ্য তোমার ব্রত সম্পূর্ণ, শীল সম্পূর্ণ, ত্যাগ সম্পূর্ণ হইয়াছে। পৃষ্ঠা 147 এখানেই শেষ হলো, আর এই অধ্যায়টি এখানেই শেষ হলো। এরপরে পরিশিষ্ট পৃষ্ঠা 149 থেকে শুরু করব। 148 বেলুড় মঠের ছবি দিয়েছে। এই ফাইলটি এখানেই শেষ করলাম।